সাংবাদিক ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন কিংবা বাংলাদেশের মিডিয়ায় কাজ করেন এরকম সকল কর্মী ভাই এবং বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি আমার বিগত কোনো একটা বক্তব্যে এই কথাটা বলছিলাম। আজকে আবারও স্মরণ করে দিতে চাই, সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। ফলে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সকল সাংবাদিক ভাই বোনদের যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ওই যে সমাজের দর্পণ হয়েই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে যাচ্ছেন নিরলসভাবে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, এই বাংলার মাটি ও মানুষের মাঝে বেড়ে উঠেই বিভিন্ন হাউজের বিভিন্ন ব্যবসায়িক কোম্পানির সেবাদাস হয়ে যে সকল মিডিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে, তাদের প্রতি ঘৃণা পোষণ করতেও আমার লজ্জা হয়। বরঞ্চ করুণা হয়ে তাদের জন্য কিছুটা দোয়া করতে পারি, এই মাটি ও মানুষের হাওয়া যেন তাদের বিবেককে জাগ্রত করে। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে যেই বিষয়টা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, শহীদ শরীফ ওসমান হাদি প্রায়শই একটা কথা বলতেন, এই দেশে মুক্তিযুদ্ধের নাম নিয়ে সবকিছু করাই জায়েজ। আপনি গণহত্যা চালাবেন, গুম খুন ধর্ষণ করবেন, ভোট ডাকাতি করবেন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেবেন, কোনো সমস্যা নাই, আপনাকে কিচ্ছু বলা যাবে না যদি আপনার নামের পাশে মহান মুক্তিযোদ্ধা শব্দটা থাকে। আপনি মুক্তিযুদ্ধ করছেন কিনা এটা বিবেচনায় রক্ষী বাহিনীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 1971 সালে মুক্তিযুদ্ধের জন্য আমাদের মুক্তি বাহিনী ছিল, এরপরেও কেন মুজিব বাহিনী নামে পৃথক একটা বাহিনী তৈরি করা লাগলো, এইটা গবেষণা এবং প্রশ্নের বিষয়। তাদেরকে তৈরি করা হয়েছে ভারতের সেবা করার জন্য। যাদের কাজ ছিল 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করা, তাদেরকে দেখা গেছে ভিন্ন ভূমিকায়। 1971 সালে এই মুজিব বাহিনী ভারতের রয়ের দালাল হয়ে এই দেশে গুপ্তচরগিরি করত। বিশেষ করে যারা ভারতের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে চাইতো, তাদেরকে ধরে ধরে ভারতীয় বাহিনী হাতে ভয় দেওয়ার রেকর্ড আছে। সেই মুজিব বাহিনীর অনুগত সদস্যদের নিয়েই তো রক্ষী বাহিনী গঠন হয়েছে 1972 সালে, যাকে সংক্ষেপে বলা হয় জেআরবি। বলা হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নাকি গঠন করা হয়েছিল, অথচ ইতিহাস ঘাটলে আমরা এর ভিন্ন রূপ দেখতে পাই। 1974 সালে জাতীয়